একটা টেডি বিয়ার বের করে, যেটা দেখে সাইকোর অনেক ভাল লাগে, কেননা মেয়েদের টেডি বিয়ারই বেশি ভাল লাগে। তারপর সে অনেক কিউট একটা রিয়াকশন দেয়, কিন্তু তখনই সে দেখতে পায় যে এই টেডি বিয়ারটার পেছনে একটা ক্যাম্পিন লাগানো হয়েছে এবং একটা দূরবীন লাগানো হয়, যেটা দেখতে অনেক কিউট লাগছিল। কিন্তু তার এই সুখ বেশিক্ষণ টিকে না, এবং তখনই একটা ব্যাডেস মুভমেন্ট আসে, কেননা ওই টেডি বিয়ারটার আরেকটা টেডি বিয়ার সাথী তার সামনে থাকা সেই ছেলেটার পিঠে ছিল। সেই ছেলেটা যদি একটু লড়াচড়া করে তাহলে সেই টেডি বিয়ারটা পড়ে যেতে পারে। সাইকো ইউকোকে বলে, এটা সরাও তুমি জলদি। তখনই সে দেখতে পায় টেডি বিয়ারটা লড়াচড়া করে ছাদের উপরে উঠছে, কিন্তু এটা করছে আমাদের ইউকো একটি সুতার সাহায্যে। সেই ছেলেটার কাঁধে ক্লিপ লাগিয়েছে খুবই সাবধানতা এবং নিখুঁতভাবে, এটি টানছে যেন টেডি বিয়ারটা উপরে উঠতে পারে। কিন্তু তখনই সামনে থাকা ছেলেটি রাবার দিয়ে কাগজকে ইচ্ছা মতো ডলাডলি করতে থাকে, যার কারণে টেডি বিয়ারটা পড়তেই নিচ্ছিল। কিন্তু তখনই সেই ছুতোটা বেঁচে থাকার কারণে কোনো রকমে বেঁচে যায়, এবং এরা নিজেদের ইমাজিনেশনে কী করছে আমি নিজেও জানি না। তারপর এই টেডি টিয়ারটা নিজের গন্তব্যে অনেক কষ্টে পৌঁছায়, কিন্তু তখনই সেই সামনে থাকা ছেলেটা ফিল করে তার কাঁধে কিছু তো একটা আছে, তাই সে কাঁধ চুলকাতে থাকে। কিন্তু তখনই সেই টেডি বিয়ারটা নিজের প্যারাশুট খুলে নিচে নেমে আসে, এবং সাইকো এতে অনেক খুশি হয়, ইয়োকো এতে অনেক খুশি হয়। কিন্তু ওই ছেলেটা তো কাঁধ তো লড়াইতেছে, তো ওই টেডি বিয়ারটা যে ভাগ্যবশত ওই টেডি বিয়ারটা জানলা দিয়ে বাইরে পড়ে যায়, কিন্তু ইউকোর হাতে সেই সুতাটা থাকার কারণে সেই টেডি বিয়ারকে টানতে টানতে উপরে কোনো রকমে নিয়ে আসে, এবং তারা দুজনে শান্তির একটা নিঃশ্বাস ফেলে। আরেকটা ক্লিপ নিয়ে সেই ছেলেটার কাঁধে লাগাতেই যাবে, তখনই ছেলেটা পিছে ঘুরে ইয়োকো লুকিয়ে পড়ে, এবং সাইকো দেখতে পায় ইয়োকো বারবার চেষ্টা করছে, কিন্তু ততবার এই ছেলেটা পিছে ঘুরে ইয়োকোকে চুপ করিয়ে দিচ্ছে, যেন সে কিছু একটা ফিল করতে পারছে। কিন্তু কেউই তো জানে না এখানে আসল কাহিনী কি। পরবর্তীতে সাইকো পরের দিন দেখতে পায় যে ভিডিওটা শেষ করার আগে এখনো বলতে আসি, সাবস্ক্রাইবটা কইরেই দাও কাইস্টো ইও না, সাবস্ক্রাইব করো। ভিডিওটা এডিট নিয়ে আসে আর 10-12 মিনিটের মতো। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে এক্সপ্লেনটা ভাই একটু সাপোর্ট করো ভাই, নতুন ইউটিউবে আইসি ভাই, তো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো ভাই, তোমাদের সাপোর্টে আগে বেরোতে চাই। তখন ইউকো দেখে যে তার গাড়ির দিকে সাইকো অনেক গভীরভাবে তাকিয়ে আছে। তখনই সাইকো দেখে যে ইউকো মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছে, এবং সেই খেলনাটা দিয়ে খেলছে না। সাইকো খুবই আগ্রহের সাথে গিয়ে দেখে ইয়োকো ট্রাফিক রুলস পড়ছে, মানে গাড়ি চালাতে কি কি নিয়ম পালন করতে হয় এবং কিভাবে গাড়ি চালাতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে সে যদি একবার এই গাড়ি চালাতে ফেল হয়ে যায় তাহলে সে একবারে কালকেই আরেকবার চেষ্টা করবে, এর আগে সে আর চেষ্টাই করবে না। এটা জেনে সাইকো অনেক ইমপ্রেস হয়, কিন্তু সে সেটা দেখাতে চায় না। তখনই সে দেখতে পায় যে ইয়োকো তার বেঞ্চের মধ্যে পুরো একটা ট্রাফিক্স বানিয়ে ফেলেছে, এবং রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে যখন সে একটা বড় উঁচা জায়গায় উঠতে যাবে তখনই সেটা পড়ে যায়, এবং তার ড্রাইভিং লাইসেন্স সে চুট্টামি করে নিয়ে নেয়। সাইকোর প্রথম ভালো না লাগলো, পরবর্তীতে সেও ভাবতে থাকে তারও যদি একটা ড্রাইভিং লাইসেন্স হতো তাহলে কতই না ভালো হতো। এটা ভেবে সেও অনেক স্মাইল করতে থাকে। কিন্তু তখনই টিচার ইয়োকোর হাত উঁচা দেখে তাকে বলে বই এই একটা প্রশ্নের অ্যান্সার দিতে, কিন্তু ইয়োকো সাইকোর কাছ থেকে হেল্প চায়, কিন্তু সাইকো তাকে মানা করে দিলে সে তাকে ড্রাইভিং লাইসেন্সের লোভ দেখায়, কিন্তু তাকে এই ড্রাইভিং লাইসেন্স পাস করতে হবে। সাইকোর এত কষ্ট করতে চায় না, সে অলস, তাই সে মানা করে দেয়। এদিকে ইউকো বলে যে তুমি একবারে শুধু গাড়িটা চালিয়ে পাস করলেই হবে, কিন্তু সাইকো তবুও মানা করে দেয়। অন্যদিকে পরের দিন ইউকো দাবার গুটি নিয়ে এসে তাদের একটি অন্ধকার ক্লাস ছিল, মানে এমন একটা জাপানি কি একটা ক্লাস হয় ভাই, এ সম্পর্কে আমি কিছু জানি না। তো যাই হোক, সেখানে সে দাবার গুটির সাথে আগে থাকা ওই রাজার গুটিগুলো নিয়ে আসে এবং এদের মধ্যে যুদ্ধ করাতে থাকে, এবং এই দাবার গুটিগুলো ওই রাজাদের গুটিগুলোকে খুব শীঘ্রই মেরে ফেলতে থাকে। থেকে বোঝা যায় যে ওই দাবার গুটিগুলো হচ্ছে অ্যাসাসিয়ান্স, যারা এই রাজার গুটিগুলোর উপরে এসে অত্যাচার করছে এবং নির্যাতন করছে। এটা দেখে সাইকোর মাথায় রাগ ওঠে, কিন্তু সে কিছু বলতে পারে না। পরবর্তীতে সে তার রাবারটা নিয়ে একদম দাবার গুটিতে সই করে একটা শট মারে, এবং দেখতে পায় সেখানে তবুও কিছু হচ্ছে না। কিন্তু ভাগ্যবশত তার পায়ের সামনে অনেকগুলো গুটি এসে পড়ে। সে একটা বুদ্ধি পাতে, সেসব গুটিগুলো নিয়ে
ইয়োকো যতবারই সে গুটিগুলোকে নিচে ফেলছিল সে টুকায় টুকায় আবার ওই বেঞ্চে রাখা দিতেছিল। ইয়োকো একসময় ভয় পেয়ে যায় এবং সে হার মেনে নেয়। এদিকে সাইকো অনেক খুশি হয়, কিন্তু এখানে হয় আরেক সমস্যা। সাইকোর স্কার্ট মানে প্যান্ট আর কি ইয়োকোর চেয়ারের নিচে আটকায় আছে। এই অবস্থায় যদি তাকে স্যার দেখে ফেলে তাহলে তো তার খবর নিয়ে ফেলবে। এই ভেবে সে কান্না করতে থাকে। তো যাই হোক, পরের দিন ইয়োকো নতুন আরেকটি গেম নিয়ে আসে, যেটা একটি ব্যক্তির ছবির উপর নাক চোখ সঠিকভাবে বসাতে হবে, কিন্তু শর্ত হচ্ছে তোমার চোখগুলো বাঁধা থাকবে, এই অবস্থায় তোমার এই নাক কানগুলো বসাতে হবে। ইয়োকো প্রথমবার চেষ্টা করলে খুবই বিচ্ছিরি বিচ্ছিরি মুখ হয়, যেটা দেখে সাইকো তার হাসি থামাতে পারে না এবং সে হেসে দেয়। পরবর্তীতে ইয়োকো অনেক চেষ্টা পরে একটা ফ্যামিলি বানায় এই গেমটা খেলে চোখ বন্ধ করে। এতে এই আস্তে আস্তে সেই বাচ্চাটা অনেক বড় হতে থাকে। সাইকো খুশি হয়, কিন্তু সে দেখতে পায় যে বাচ্চাটা মা বাবার থেকে দূরে সরে যাচ্ছে। এতে সাইকোর মনে হয় যে বাচ্চাটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। সে এটা ভেবে ফু দিয়ে বাচ্চাটাকে মার সামনে আনার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখনই সে অনেক কাছে গিয়ে ফু দেয় এবং ফুটা গিয়ে লাগে ইয়োকোর হাতে। ইয়োকো ভয় পেয়ে মনে করে যে এটা সার, তাই সে নিজের চোখের কাপড় খুলে দেখে যে এটা সাইকো, এবং সাইকো যে তখনই তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। ইয়োকো বুঝতে পারে না, কিন্তু শেষমেশ সে দেখতে পায় যে পরিবারের কাছে ছেলেটা একসাথে হয়ে গিয়েছে। এখন সে হয়তো বা আর খারাপ পথে যাবে না। সাবস্ক্রাইবটা এখনো যারা কোনো নাই কইরা দাও, নাইলে পরবর্তী ক্লাসে টিচারের কাছে পেপার কম হওয়ায় সবাইকে পেপার শেয়ার করতে হয়। আমাদের সাইকো ইউকোর সাথে পেপার শেয়ার করে, এই কারণে তাদের বেঞ্চটা একত্রিত করা হয়। কিন্তু ইউকো এতে মোটেও খুশি না, কেননা তার ব্যাগটা মাঝে ফেসে আছে, এর কারণে সে খেলনা বের করতে পারবে না। এবং সাইকো অনেক খুশি, কেননা সে এবার পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। কিন্তু তখন ইয়োকো তার পেন্সিল বক্স থেকে অনেকগুলো কার্ড বের করে এবং এইগুলোকে স্ম্যাশ করে অনেক কিছু বানাতে থাকে। কিন্তু অনেক চেষ্টা করেও সে সাইকোকে ইমপ্রেস করতে পারে না। সে লাগাতার চেষ্টা করতে থাকে এবং একটা ম্যাজিক দেখায়, যেখানে সে একটা টাস নেয় এবং সাইকোকে দেখায়। পরবর্তীতে সাইকো সে টাসটাকে নিয়ে ছিঁড়ে বিড়ে ফেলে, মানে একদম নষ্ট করে হালায়। কিন্তু ইয়োকো এতে অনেক দুঃখ পায় এবং কান্না করতে থাকে। কিন্তু একটু পরেই ইয়োকো তার যে প্যান্টে সেই টাসটাকে সুস্থ করে লাগিয়ে রেখেছে। এতে সাইকো কনফিউশনে পড়ে যায় এবং ইমপ্রেসও হয় যে এটা কীভাবে হলো, আমি তো ওই টাসটাকে তো নষ্ট করে ফেলেছিলাম, ওর প্যান্টে এই টাসটাকে কীভাবে লাগালো। তখনই সে উঠিয়ে দেখে যে ওটা আসলে নষ্ট টাসটাই। আবার তার মাথা ঘুরে যায়, কেননা ওই নষ্ট টাসটা আবার অন্য টাসে কনভার্ট হয়ে যায়। এতে সে অনেক ইমপ্রেস হয়, কিন্তু আবারও সে দেখাতে চায় না। অন্যদিকে টোকো সেই টাসটাকে তার মুখ থেকে বের করে। কেউ বলে কখনো সে তার পেছনে লাগিয়ে রাখছে, আবার কখনো মুখ দিয়ে বের করছে, এটা কি হচ্ছে। সে ইমপ্রেস হয়ে যায় এবং ইয়োকো তার মিশনে সাকসেসফুল হয়। ইয়োকো একটা সানগ্লাস পরে আসে এবং সেটাকে একটা আয়নার সামনে রেখে নিজের চেহারা দেখতে থাকে বারবার। কিন্তু তার এতে মন ভরে না, তাই সে পুরো বেঞ্চটাকে চশমা দিয়ে ভরে দেয়। সে এখানে পুরো একটা চশমার দোকান আনিয়ে ফেলে। কিন্তু তখনই সে আলাদা আলাদা চশমা ট্রাই করতে থাকে। কিন্তু সাইকো তাকে একটা চশমা রেকমেন্ড করে যে এই চশমাটা তুমি পরো, তাহলে তোমার সুন্দর লাগবে। কিন্তু আমাদের ইয়োকো তো ইয়োকোই, সে তাকে ইগনোর করে নানা রকম চশমা পরতে থাকে। এতে সাইকোর মাথা গরম হয়, কিন্তু সে তাকে কিছুই বলে না এবং তার রাগ হয়। কিছু চশমা ধরতে গেলেই তার রাগ উঠে যায়। কিন্তু ইয়োকো তার কথা না শুনে প্রতিনিয়ত চশমা পরতে সাইকো যেই চশমাটা পরতে বলেছিল সেই চশমাটা পরে। এতে সাইকো অনেক খুশি হয় এবং ইয়োকো দেখতে পায় তাকে এই চশমাটায় মানাচ্ছে। ইয়োকোর চয়েস মোটামুটি ভালোই, সাইকোর চয়েস ইয়োকোর চেয়ে বেশি ভালো। কিন্তু পরের দিন সেই চশমাটাকে ইয়োকো খুলে ফেলে, এতে সাইকোর মন একটু খারাপ হয়। দিন সাইকো দেখতে পায় যে ইয়োকো তার খাতায় কিছু একটা বানাচ্ছে এবং সে ভালো মতো খেয়াল করে বুঝতে পারে যে ইয়োকো তার খাতার মধ্যে অ্যানিমেশন বানাচ্ছে। মানে যেটা দেখছে এটা তো কাগজে কলমে আঁকছে, তাই না? তো সে এরকম অ্যানিমেশন বানাচ্ছে। কিন্তু সে যেন অবাক হয় যে ইয়োকো তার সাথে করে একটা টেপ রেকর্ডার এনেছে এবং সে এই টেপ রেকর্ডারের সাউন্ড ইফেক্ট প্লাস ওই অ্যানিমেশনটাকে মিলিয়ে শুনছে এবং মনে মনে হাসছে, যেটা সাইকো বুঝতে পারে। তো সাইকো ভাবে এর মধ্যে এমন কি আছে। তখনই সে টিফিনে চুপে করে এসে টিফিন টাইমে সেটা শুনে এবং তার এটা শুনে এত ভালো লাগে সাউন্ড ইফেক্টের সাথে এই অ্যানিমেশনটা, যে সে তার সারা জীবনে এর চেয়ে ভালো অ্যানিমেশন দেখেনি বলে ঘোষণা করে। সে ভাবে যে ইয়োকোর মধ্যে কত ট্যালেন্ট, সে এরকম একটা অ্যানিমেশন বানিয়েছে, এমন একটা সাউন্ড ইফেক্ট বানিয়েছে এবং সে সেই অ্যানিমেশনটার মধ্যে একদম ঢুকে যায়। কিন্তু তখনই সেই অ্যানিমেশনটা শেষ হলে একটা দোকানের
নাম লেখা ওঠে। তখন সে বুঝতে পারে এটা আর কিছুই না, ইয়োকো এই জিনিসটাকে চুরি করেছে একটা দোকানের অ্যাড ব্রাইস থেকে, মানে সেই দোকান নিজেকে প্রচার করার জন্য এরকম বানিয়েছে। উনি সাইকোকে স্যার ডাকে এবং বলে তোমার বাড়িতে কি কোনো সমস্যা আছে, তখন না তুমি আজকাল পড়াশোনায় মনোযোগ দিতে পারছো না। সাইকো বলে হ্যাঁ, এবং বলে যে আজ থেকে সবার ব্যাগ চেক করা হবে, কেউ কোনো কিছু এনেছি নাকি, খেলনা অথবা টেপ রেকর্ডার জাতীয় কিছু, মানে স্কুলে কোনো রকম এন্টারটেনমেন্টের জিনিসই আনতে পারবা না, এরকম আজকে থেকে চেক হবে। এটা শুনে সে টেনশনে পড়ে যায়, কেননা একবার যদি ইয়োকোর ব্যাগ থেকে কোনো খেলনা বের করতে পারে তাহলে তো পুরো ক্লাসের সামনে ইয়োকোর বেজ্জতি হয়ে যাবে। তখন আমরা দেখতে পাই ইয়োকো অনেকগুলো রোবট খেলনা এনেছে এবং সেগুলো দিয়ে একটা ফ্যামিলি বানিয়েছে এবং অনেক সুন্দর সুন্দর স্টোরি মেক করছে। কিন্তু সে ভাবতে থাকে সাইকো যে যদি টিচার এগুলো দেখে ফেলে এবং এগুলো ভেঙে ফেলে, তখনই সে সাইকো ইয়োকোকে এগুলো বলে। তখন ইয়োকো এমন একটি স্টোরি বানায় যেখানে দেখানো হচ্ছে যে রোবো ফ্যামিলিগুলো টিচার থেকে বাঁচছে। তখনই ইয়োকো নিজের টিফিন বক্সে সেই রোবো ফ্যামিলিগুলোকে লুকিয়ে রাখে এবং আরেকটা তার চেয়ারে ঝুলিয়ে রাখে। তখনই সাইকো অনেক নাক মুখ চেপে ধরে যেন সেই এই রোবো ফ্যামিলিকে ধরা দেখলে ভাঙা দেখলে তার দুঃখ না হয়, কিন্তু স্যার তাকে ছেড়ে দেয়। অন্যদিকে স্যার সাইকোর ব্যাগ থেকে একটা টেপ রেকর্ডার পায় এবং সেটাকে নিয়ে যায়। তখনই স্যার বলে তোমার বাড়িতে ফোন দিও, তাহলে আমি তোমাকে এটা দিয়ে দেব। তখনই সাইকো বলে আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিয়ে যেতে পারেন এখন। তখনই সাইকো ভাবে যে ইয়োকোর ওই জিনিসটা বাঁচানোর জন্য ওই রোবো ফ্যামিলিগুলো সে নিজের কথাই ভুলে গিয়েছে এবং নিজেরটাই হামলাইতে ভুলে গেছে, মানে লুকাতে আর কি। যাই হোক, ধরো এখনো অ্যানিমেটা শেষ হয় না, আর একটু আছে। তার আগে বলতে চাই এখনো যারা লাইক সাবস্ক্রাইব করো না কইরা দাও, এখন একটু অ্যানিমে আছে আর একটু আছে, একটা সিন আছে, তো এটা শেষ হওয়ার পর এই এপিসোডটা শেষ। তো লাইক সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবটা করো বাস্ট। তোর মা তাকে বলে দেখো তো তোমার স্যার কেন ফোন দিয়েছে, সে তাকে আমাকে বললো যে আমাদের বাড়িতে নাকি কোনো প্রবলেম আছে যার কারণে তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছো না। তখনই সাইকো চিল্লি ওঠে যে সে বলেছিল রোবো ফ্যামিলির কথা। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা ভিডিওতে দেখছো মাস্ট সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব।